আজকে আমি বানিয়েছি চিকেন কন্টিনেন্টাল রোল। খুব ইজি, একটু টাইম লাগে ঠিকই, কিন্তু ঘরে করে খাওয়াটাই ভালো। দেখুন বানিয়েছি আমি, একটা আপনাদের কেটে দেখাচ্ছি। কত মচমচে দেখুন। আমরা কিন্তু এবার ঘরেই বানিয়ে খেতে পারি। চলুন বানাই। আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি বানাবো চিকেন কন্টিনেন্টাল রোল। তার জন্য আমি নিয়েছি মুরগির বুকের দুটো পার্ট, খুব ব্রেস্টের পার্টগুলো যে খুব নরম নরম, এগুলোকে আমি খুব ছোট করে কেটে নেবো, ছোটো ছোটো করে কেটে নেবো। আগে কেটে নিই, একেবারে ছোটো ছোটো করে নেবেন। এই যে ছোটো ছোটো করে কেটেছি, কেটে এগুলোকে আরেকটু ছোটো করে নেবো। তার জন্য আমি বুঝতে দেখুন, এটাকে আমি এরকমভাবে করে নিয়েছি, একদম ধীরে ধীরে এমনি করে এইভাবে এরকমভাবে করে নিয়েছি, এরকম ছোটো ছোটো। বন্ধু আমি একটা কড়া বসিয়েছি, কড়াতে দিয়েছি তেল, তাতে আমি একটা গোটা পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দেবো 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ আদা রসুন বাটা। এবার এটাকে একটু ভেজে নেবো, একটু ভেজে নেবো। মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এতে চিকেনটাকে তুলে দেবো, চিকেনটাকে আমি এতে তুলে দেবো। একটুখানি ভেজে নেবো হালকা করে এর মধ্যে। কারণ চিকেনটাকে আমি একদমই পাতলা ছোটো ছোটো করে কেটে নিই তো, না এই করতে কষাতে কষাতে এটা ভাজা হয়ে যাবে। হ্যাঁ, এবার দেবো অল্প করে হলুদের গুঁড়ো, কিছু মশলা দেবো। হলুদের গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু ধনের গুঁড়ো দিলাম, একটু জিরে দিয়ে গুঁড়ো দিলাম, আন্দাজ মতো নুন। এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো একটুখানি। নুন দিলে কি চিকেনটা থেকে একটু জল ছাড়বে। দেখুন চিকেনটা একটু জল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি দেবো অল্প করে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা বুঝে দেবেন যে যেমন খাবেন। দেবো ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আমি চাপা দিয়ে রাখবো। চিকেন থেকে যে জলটা উঠে যায় না, এতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। গ্যাসে আমি আলাদা আর জল ইউজ করবো না, গ্যাসের ফ্লেমটা স্লো করে একটু চাপা দিয়ে রাখবো। 5-6 মিনিট পর দেখুন চিকেনটা তো এমনি ছোটো ছোটো করে কেটেছি তো, এই যে একদম হয়ে গেছে। এবার আমি দেবো একটা গোটা আলু, একটা গোটা আলু, এটাকে ম্যাশ করে নিয়েছি, এর সঙ্গে মিশিয়ে নেবো ভালো করে। এই পর্যায়ে আমি দেবো অল্প করে গরম মশলা, অল্প করে গরম মশলা। এবার দেবো আমি একটু, বন্ধুরা দেখুন একটু চাট মশলা, অল্প করে একটু চাট মশলা। এবার দেবো ওপর থেকে কিছু ধনেপাতা, ব্যাস। এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। এবার সবগুলোকে একসঙ্গে আমি মিশিয়ে নেবো এরকমভাবে। বন্ধুরা একটু চাট মশলাটা দেবেন, তাদেরকে এর চিকেনটার টেস্টটা অনেক পাল্টে যাবে, একদম খুব ভালো খেতে হবে। এবার কেউ যদি মনে করেন চাট মশলা দেবেন না, নাও দিতে পারেন, একটু টমেটো পিউরেও দিয়ে দিতে পারেন। হয়ে গেল আমার চিকেনটা রেডি। এটা রেডি করতে মোটামুটি মিনিট 10 লাগে। এবার এটাকে ঠান্ডা করতে দেবো, এগুলোকে আমি ভেঙে ফেটিয়ে নেবো। ডিমগুলোকে আমি ভেঙে নিয়েছি। এবার দেবো অল্প করে নুন, দেবো অল্প করে গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে আমি ফেটিয়ে নেবো। ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি এখন। এবার আমি একটা প্যান বসিয়েছি, হালকা তেল দিয়েছি। এবার এর মধ্যে আমি দেবো এই ডিমটা, হাতা করে এমনি করে দেবো, দিয়ে এটাকে আমি এই যে চিকেনের যে আমি পুরটা বানিয়েছি না, এটাকে এমনি করে এমনি দিয়ে দেবো। এবার এটাকে আমি ফোল্ড করে দেবো এভাবে আস্তে আস্তে। করলাম। এবার এটাকে আমি আস্তে আস্তে করে এইভাবে করবো। এইভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নেবো, এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেবো।
আস্তে আস্তে করে এটাকে উল্টে দিতে হবে। এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। এগুলোকে কিন্তু খুব তাড়াহুড়ো করবেন না, তাহলে ভেঙে যাবে। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেবো। এইভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনাদের যদি মনে হয় এই যে ফোল্ডিংটা করার সময় যদি ডিমের এটা ভেঙে যায়, তাহলে কি করবেন, ডিমটা যখন ফাটাবেন না, তখন 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন, তাহলে এগুলো আর ফাটবে না। আমি একটা বাটি নিলাম, তাতে ময়দা নিলাম, একটু কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার নিলাম, অল্প করে গোলমরিচ দেবো, অল্প করে নুন। এবার অল্প করে জল দিয়ে এটাকে আমি গুলে দেবো, অল্প অল্প করে জল দেবেন, দিয়ে আস্তে আস্তে করে এটাকে গুলে নেবো। এবার এরকমভাবে আমি মেখে গুলে নিয়েছি। এবার একটা একটা করে আমি এটা ডিপ করবো করে আমি ব্রেড গ্রাম নিয়েছি, ব্রেড গ্রামেতে এগুলো কভার করবো। এইভাবে ব্রেড গ্রামটা আমি এতে লাগিয়ে নেবো ভালো করে। ব্রেড গ্রামটা লাগানোর পর না, যদি টাইম হয় আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন, তাহলে কি ব্রেড গ্রামটা খুব ভালো করে গায়ে লেগে যাবে। এইভাবে ব্রেড গ্রাম করে সবগুলোকে তো মাখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব ব্রেড গ্রাম মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি মিডিয়াম হিটে ভালো করে ভাজবো এক এক করে। ফ্লেমটা খুব হাই দেবেন না, হাই দিলে কি ব্রেড গ্রামগুলো পুড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেবো, লাল লাল করে ভেজে নামিয়ে নেবো। বন্ধু দেখুন, এবার আমি লাল লাল করে এগুলোকে সবগুলোকে ভেজে তুলে নেবো। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। এইভাবে আমি সবগুলোকে ভেজে নেবো। আমি সবগুলোকে ভেজে নিয়েছি। কতটা মচমচে হয়েছে দেখুন বন্ধুরা, দেখুন কতটা মচমচে হয়েছে। এইভাবে একদিন আপনার বন্ধুরা ঘরে বানান, খান, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা তো সবসময় বাইরে কিনেই খাই, এইভাবে কিন্তু আমরা একদিন ঘরেও বানাতে পারি। খেতেও ভালো, আমাদের হেলথের জন্যও খুব ভালো। চিকেন কন্টিনেন্টাল রোল একটু টাইম লাগে বটে, কিন্তু ঘরে করে খাওয়াটাই বোধহয় ভালো।